পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশু के জানাই असंख्य असंख्य धन्यवाद। तो आज के वाक्य নিয়ে আলোচনা করব परमेश्वर पितार वाक्य তারা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা परमेश्वर আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সবর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু যিশুর সঙ্গে তিন কুশ, তিনজনকে যিশু আরো দুজনকে কি হয়েছিল, কুশে দেওয়া হয়েছিল। আমরা যদি মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 38 পদ দেখি, তখন দুজন দস্যু তাহার সঙ্গে কুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে। তার মানে আজকে আমাদেরকে বলছে নিজের কুশকে নিজে বহন করেছি, নিজের কুশ নিজেকে বহন করতে হবে। আমরা যদি লুক 14 অধ্যায় 27 পদে দেখি, যে কেউ নিজের কুশ বহন না করে ও আমার পশ্চাৎ না আইসে সে আমার শিষ্য হইতে পারে না। আমরা যে বিষয়টা নিয়ে শিখবো আজকে, এখানে দুজন ডাকু কেন? 5 জন হতে পারত, 3 জন হতে পারত, কিন্তু দুজনকে কেন খুশি দেওয়া হয়েছিল? কারণ এই পৃথিবীতে যা কিছু আছে তাকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, একজন ঈশ্বরের ডাইনে আর একজন ঈশ্বরের বাঁয়ে। আমরা মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 40 পদে যদি দেখি, তখন 2 জন ক্ষেত্রে থাকিবে, একজনকে লইয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। তার মানে এখানে কি এই মানে এখানে যে যারা কাজ করবে তারা কি শুধুমাত্র দুজনই কাজ করবে? না, এখানে 2 শ্রেণীর লোককে বলছে। যেমন ডাকু, 2 জন ডাকু, কারণ একজন প্রভু যিশু মাঝি আর দুপাশে 2 জন। ডান পাশের ডাকু ঈশ্বরের মনোনীত লোক, বাম পাশের ডাকু যে ঈশ্বরকে বিশ্বাস করেনি। তার মানে এখানেও 2 জন কাজ করবে। তাহলে 2 জন বলতে কি পুরো পৃথিবীতে যত মাঠ আছে শুধু কি 2 জন কাজ করবে? না, এখানে কাজ অনেকে করবে, কিন্তু 2 শ্রেণীর লোককে এখানে প্রকাশ করছে। তারপরে বলছে 2টি স্ত্রী লোক যাতা পিছিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। তার মানে যাতা কি মাত্র 2 জন পিছবে? না, অনেকে পিছবে, কিন্তু 2 শ্রেণীর লোক। এক শ্রেণী হচ্ছে ঈশ্বরের উদ্ধার পাওয়া ব্যক্তি, আর এক শ্রেণী হচ্ছে উদ্ধার পাওয়ার পরেও নিজেকে ভুলের মধ্যে রাখা ব্যক্তি। তাহলে অতএব বলছে 42 পদে বলছে, অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রে 2 জন থাকবে না, অনেকে থাকবে। 2 স্ত্রী লোক শুধু যাতা পিছবে না, অনেকে যাতা পিছবে, কিন্তু তাদের মধ্যে 2 জন থেকে একজনকে তোলা হবে। যারা যাতা পিছবে তাদের থেকে এক শ্রেণীর লোককে তোলা হবে। তার মানে তাহলে 2 জন ডাকু কেন কুশে গিয়েছিল? তার কারণ পৃথিবীতে 2 ধরনের লোক হবে। তাহলে ঈশ্বরের নজরে শুধুমাত্র 2 ধরনের লোকই পাবে, মাঝে কোনো রকম লোক থাকবে না। যা আজ ধরো বিশ্বাস করছি, বিশ্বাস করার পরে কিছু মানুষ কি করছে না, ধন্যবাদ দিয়ে সব কিছু করছে, মূর্তি পূজা করছে, প্রতিমার প্রসাদ খাচ্ছে, তারপরে তোমার অন্য ভাষায় কথা বলছে, তকছের নিয়ম পালন করছে, গুড ফ্রাইডে পালন করছে, সব কিছু করছে, কিন্তু ঈশ্বরের বাক্যতে নিজেকে ঠিক করছে না। এক ধরনের লোক থাকবে যে বিশ্বাস করার পরেও দশমাংশ নিয়ে তাদের প্রবলেম, দশমাংশ ছাড়া তাদের চলবে না, এরকম বিষয় নিয়ে তারা কি কোথাও না কোথাও ভুল থাকবে। কিন্তু আরেকজন সে নিজেকে কি করবে, ঈশ্বরের সঙ্গে ঠিক করবে। আমরা মথি 25 অধ্যায় 31 পদ দেখি, আর যখন মনুষ্যপুত্র সমুদ্রের দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপে সিংহাসনে বসিবেন। তাহলে কে? না, প্রভু যিশু সেই সিংহাসনে বসবেন। 32 পদে বলছে, আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রিত হইবে। সমুদয় জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সবাই যিশুর সামনে একত্রিত হতে হবে। পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। তাহলে মেষকেও কে চড়াবে? প্রভু যিশু। ছাগকেও কে চড়াবে? প্রভু যিশু।
তাহলে মেষ থেকে ছাগকে কি করে দিবে? পৃথক করে দিবে। আজ আমাদেরকে সবাইকে কি হতে বলছে? যে প্রভুর ভেড় হতে বলছে। আমরা যদি দেখি যে আর তিনি মেষদিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগদিগকে বাম দিকে রাখিবেন। কেন এরকম হয়েছিল? যিশুর ক্রুশ মাঝে আর দুই দিকে দুজন ক্রুশে। এইটাকে রোমান সম্রাট করেছিল এমন নয়, এটা পরমেশ্বরের পরিকল্পনা, পরমেশ্বরের যোজনা ছিল, হ্যাঁ না? এর দ্বারা ঈশ্বর আমাদের কিছু সুসমাচার দিতে চাইছিল। তার মানে ঈশ্বর এই দুজনকে ডাকু দু সাইডে দিয়ে এদের দ্বারা আমাদেরকে কুশের যে কাহিনীটাকে আমাদেরকে সুসমাচার দিতে চাইছিল যে ঈশ্বরের একজন বাম পাশে হবে আর একজন ডান পাশে হবে। তাহলে মেষ দিগকে আপনার দক্ষিণ দিকে আর ছাগ দিগকে বাম দিকে রাখিবেন। তাহলে মেষ দিগকে ছাগ দিগকে এরা কারা? এরা কিন্তু অবিশ্বাসী নয়, এরা কিন্তু বিশ্বাসী আছে। যখন লিখিত সুসমাচার আমরা যদি দেখি 3:18 পদে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না। তার মানে বিশ্বাস করছে যে তার বিচার কি হবে? তার বিচার তো হয়ে গেছে, অনন্ত জীবন। যে বিশ্বাস না করে তাহার বিচার হয়ে গিয়েছে, তারও বিচার হয়ে গেছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নেই। তাহলে যে বিশ্বাস করে নেই তারও কি হবে? বিচার হয়ে গেছে। যে বিশ্বাস করেছে তারও বিচার কি হচ্ছে? করা যাবে না, তা তো হয়েই আছে। তাহলে মেষ দিগকে ও ছাগ দিগকে কেন বলছে? কারণ যিশু আমাদের পালক আছে, আর পালক এর আন্ডারে ভেড়ও আছে আর ছাগও আছে। তার মানে ছাগ দিগকে আর ভেড় দিগকে তিনি কি করবে? আলাদা করবে। এরা যারা যিশুকে প্রভু বলে স্বীকার করেছে, এরা মেষ দিগকে আর ছাগ দিগকে একজন পালকের আন্ডারে থাকবে। মথি 25:32 পদে বলছে, আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রিত হইবে। পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। তাহলে আমাদের মধ্যে আমরা বিশ্বাসী পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে, তো যাহারা ছাগ তাহারা কথা শুনে না। যেমন যোহন 10:3 পদে বলছে, তাহাদের দ্বার খুলিয়া দেয় এবং মেষেরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষ দিগকে ডাকে ও বাহিরে লইয়া যায়। তাহলে আজ বলছে মণ্ডলীতে যাচ্ছে, বাক্য পড়ছে, ভজন করছে, হালেলুয়া, জয় যিশু, চমৎকার, সমস্ত কিছু করছে, কিন্তু বাক্যকে পালন না করার জন্য বাক্যকে পালন করেনি। তাহলে সে তাদেরকে বলছে যে যারা পালন করে না সে কিন্তু এই খড়ে তাকে আলাদা করবে। একই গোয়ালের মধ্যে থাকে। তাহলে মেষ আর দুজনের একই পাল রক্ষক, কিন্তু ওখানে কি করবে? দুজনকে কি করা হবে? আলাদা করা হবে। তাহলে আমরা 3টা ক্রুশ দেখি, মাঝে যিশু ডাইনে আর বাঁয়ে, আমি কোন দিকে? আমি চেক করি। তার মানে আমি মেষেদের দিকে না আমি ছাগদের দিকে, সেটা আমাকে চেক করতে হবে। তাহলে নিজের ক্রুশ নিজেকে তুলতে হবে। তারও ডাকু দুজন নিজের ক্রুশ নিজেই তুলেছে, কিন্তু একজন কি করেছে? বিশ্বাস করেছে, আর একজন বিশ্বাস করেনি। রোমিও 6:3 পদে বলছে, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি সকলে তার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতমনের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের ন্যূনতায় চলি। তার মানে আমরা যিশুর ক্রুশের উপরে মরে গেছি। তাহলে যিশুর ক্রুশে আমি কি হয়েছি? মৃত হয়েছি। তাহলে একজন ক্রুশের দক্ষিণ দিকে ছিল আর একজন ক্রুশের বাম দিকে ছিল, কিন্তু আমি কি হয়েছি? না, যিশুর ক্রুশেতে মৃত। কেন? যখন আমরা তাহার মৃত্যুর সদৃশ্যে তাহার সহিত একভূত হয়েছি, তখন অবশ্যই পুনরুত্থানের সদৃশ্য হইব। তার মানে এই দুজন যিশুর সঙ্গে ছিল, দুজন কিন্তু যিশুর সঙ্গেই ক্রুশে দেওয়া হয়েছিল, কিন্তু একজন শুনলো আর একজন শুনলো না। তাহলে আজ অনেক বিশ্বাসী যারা কি ঈশ্বরের বাক্যকে শুনতে চায়নি, তারা নিজেদের মন গড়া কথা কাহিনী দ্বারা আগু ভাই পাস্টার লিডারের কথা শুনে তারা কি করছে? না, তাদের মতো করে চলছে। আমরা যদি লুক 23:39 পদে বলছে, আর সেই দুজন দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙায়
টাঙানো গিয়েছিল। তাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করি বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। তার মানে আমরা সবাই ডাকু এক্স ডাকু সাংসারিক দিক থেকে দেখেছিল। আজ আমরা যিশুকে গ্রহণ করেছি, এটা কেন পাচ্ছি না? আমাদের এই উন্নতি কেন হচ্ছে না? রোগ থেকে কেন সুস্থ হতে পারছে না? টাকা পয়সা ধন দৌলত দিকে চাইছি, টিভি বিবি গাড়ি বাড়ি এসবের দিকে চাইছি, দান দশমাংশ নিয়ে আমাদের চিন্তিত, কম উঠেছে কেন এবারে? তাহলে আমরা যে একজন ডাকু সে কি করেছিল? প্রভুকে বলেছিল, প্রভু তুমি যদি খ্রিস্ট হও তাহলে আমাকে বাঁচাও আর তুমিও বাঁচো। তার মানে এই সংসার পৃথিবী তার এতই ভালো লেগেছিল যে সে সংসারের জন্যই সব কিছু চেয়েছিল। অনেক বিশ্বাসী যিশুকে বিশ্বাস করার পরেও পশুর মতো জীবনযাপন করছে। যিশুর কাছে ছিল, শুধু বিশ্বাস করা ছিল, কিন্তু বিশ্বাস করলো না। তার মানে বিশ্বাস না করার কারণে আজ সেই ডাকুর মতো হয়ে গেছে, যে ডাকু বলেছিল তুমি যদি ঈশ্বর হও তাহলে তুমি আমাকে বাঁচাও আর তুমিও বাঁচো। তারপরে আমরা দেখি লুক 23:40 কিন্তু অন্যজন উত্তর করিয়া তাহাকে অনুযোগ করিয়া কইল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ। 41 বলছে, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহাই সমুচিত ফল পাইতেছি, কিন্তু উনি অপকার্য কিছুই করেন নাই। তার মানে এখানে যিশু প্রভু যে পাপ করেননি সেই বিষয়টাকে উনি বললেন যে আমরা যে দণ্ড পাচ্ছি এটা ন্যায্য, এটা নিয়ে তো আমাদের কোনো শঙ্কা নেই যে আমরা পাপ করেছি তার দণ্ড পাচ্ছি, কিন্তু উনি তো কোনো পাপ করেননি, কিন্তু উনি তার আমাদের সঙ্গে দণ্ড পাচ্ছেন। পরে তিনি কহিলেন, যিশু আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। কিন্তু সে কিন্তু এই সংসার, সে কুশের উপরে ছিল, কুশের উপরে কত কষ্ট পাচ্ছিল, তার হাতে পায়ে পেরে গাঁথানো আছে, তার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যাতনা হচ্ছে, কিন্তু তার মধ্যেও তিনি বললেন যে এই সংসারের থেকে তো আমাকে যেতেই হবে, আমি তো যাচ্ছি, কিন্তু প্রভু যখন আপনি আসবেন আপনার রাজ্যে আমাকে স্মরণ করবেন। তিনি তাকে কইলেন, আমি তোমাকে সত্য কইতেছি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আজকে যত তাড়না আসুক, যতই নিন্দা আসুক, যতই কষ্ট আসুক, প্রভু যিশুকে যেন আমরা কি করে রাখি, প্রভু যিশুকে যেন প্রেম করতে থাকি, প্রভু যিশুর আদেশ পালন করতে থাকি, তাহলে অবশ্যই আমরা সেই যেমন সেই ডাকু পরম দেশে তাকে নিয়ে গেছে, আমাদেরকেও পরম দেশের জন্য করে দিয়েছে, অনন্ত রাজ্যে অনন্ত জীবনের জন্য। আমরা দেখি এইরকম দু প্রকার বিশ্বাসী হয়। এগুলো হচ্ছে সত্য উদ্ধার পাওয়া বিশ্বাসী, যে ভেড়, যে আরেকজন হচ্ছে উদ্ধার পাওয়ার পরে উদ্ধার থেকে বঞ্চিত যে ছাগ। তাহলে দু প্রকার বিশ্বাসী, মাঝে কোনো বিশ্বাসী নেই, মাঝে কোনো রকম বিশ্বাসী নেই, কিন্তু আজ মাঝের বিশ্বাসী অনেক, আজ অনেক মাঝের বিশ্বাসী। হ্যাঁ, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, নাহলে সংসার জগৎ কী ভাববে, জগতের জন্য, জগৎ যদি আমাকে, আরে ভাই ঠিক আছে জগতে আছি, ঈশ্বর তো বলেছে জগতে তুমি আছো, আমি জগতে তোমার তুলে নিচ্ছি না, কিন্তু তোমার জন্য প্রার্থনা করছি সে পাপ হাত আমাকে রক্ষা করুক। কিন্তু আজকে সেই পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি না, কিন্তু জগতের ভয়ে আজকে কি করছি, আমরা জগতের কাজ করে চলছি। এই জন্য বলছে তো যখন প্রকাশিত বাক্য 3:15 আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত, তুমি হয় শীতল হইতে নয় তপ্ত হইতে ভালো হইত, এইরূপে তুমি কদুষ্ণ না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখে হইতে তোমাকে বপন করিতে উদ্যত হয়েছি। তার মানে এই জায়গায় আমাদেরকে বলছে যে আমরা না তো শীতল না তো তপ্ত, আমরা কি আছি, নাতি শীতল, মানে কদুষ্ণ বলতে যে হালকা গরম হালকা ঠান্ডা, এইরকম, মানে এদিকেও আছি আর এদিকেও আছি, কিন্তু আমাদেরকে বলছে একটু তুমি তপ্ত হও, ইয়া তো শীতল হও, একেবারে ঠান্ডা হও কি একেবারে গরম হও, কিন্তু আমরা কি আছি, মাঝে আছি। তো মাঝে থাকলে কি হবে, সে কারণ এখানে তো দুই প্রকারের লোকের কথা বলছে, ইয়া তো গরম ইয়া তো ঠান্ডা। দুজন ডাকু ছিল, একজন ডাকু বিশ্বাস করেছিল, একজন বিশ্বাস করেনি, মাঝের কোনো তো আর নেই যে মাঝে একজন কদুষ্ণ হবে, একজন ঠান্ডা হবে, নর্মাল হবে, ঠিক আছে ও কম বিশ্বাস করছে তো কি আছে, ওকে তোমাকে নিতে হবে, এরকম তো কিছু নেই। তার মানে এখানে বলছে যে এইরকম লোক যারা বিশ্বাস করার পরে পাপ করছে, বলছে তাদের দেখে আমার বমি পায়, ঈশ্বর বলছে তাদের দেখে আমার বমন করিতে উদ্যত হইতেছি, মানে তাদের কার্যকলাপ দেখে, যারা ধন্যবাদ দিয়ে আজ মূর্তি পূজা করছে, আজকে ধন্যবাদ দিয়ে প্রসাদ খাচ্ছে যারা, তাদেরকে দেখে বলছে বমি করতে ইচ্ছা হচ্ছে।
তার মানে ঈশ্বর বারবার তাদেরকে চেতনা দিচ্ছে, কিন্তু তাদের তো কি, যেমন আমরা দেখি লুক 23:40 পদে বলছে, কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ। তার মানে এখানে তাকে বোঝাচ্ছিল যে দেখো, তুমি যে এই যে কথাটা বলছো না, এটা ঠিক নয়। কারণ উনি তো বিনা দোষে দণ্ড পাচ্ছেন, কিন্তু এই দণ্ড তো ওনার আমাদের জন্য পাচ্ছেন উনি। তাহলে সে নিজের পাপকে স্বীকার করেছিল, আর সে বিনা দোষে দণ্ড পাচ্ছিল বলে যে তাকে দোষ দিচ্ছিল না, তাকে বলছিল তুমি কেন ওনাকে এরকম দোষ দিচ্ছ, তাকে বুঝিয়েছিল। কিন্তু সেই সময় যদি সে বিশ্বাস করে নিত, তাহলে সেও সেই পরম দেশে চলে যেত। কিন্তু সে কি করলো? উপেক্ষা করলো, না তোমার কথা শুনবো না। আজকে আমার দাদাভাই যেটা বলেছে আমি সেটা শুনবো, আজকে আগু ভাই বলেছে আমরা সেটা শুনবো। কিন্তু আমরা যখন বাইবেল থেকে বলছি, শাস্ত্রকে বুঝাচ্ছি, তখন সে কি চাইছে? না, আমি ওইসব শাস্ত্র বুঝতে চাইনি, বাইবেল পড়তে চাইনি, ও কার ভিডিও ওটা দেখতে চাইনি, কে বলছে ঈশ্বরের বাক্য, কে বলছে দেখে তারা শুনে। তার মানে না তো ঈশ্বরের বাক্যকে বুঝতে চাইছে, না অনুযোগ যদি করা হয়। কিন্তু এখানে অনুযোগ করেছিল, সেই ডাকুকে অনুযোগ করানো হয়েছিল যে তুমি কেন এরকম বলছো, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? কিন্তু সে যদি সেই দণ্ডে ভয় করে নিত, তাহলে সে কি পরম দেশে যেত। সে কি করলো? না, তোমার কথা শুনবো না। 23:41 বলছে, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহাই সমুচিত ফল পাইতেছি। কিন্তু উনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তাহলে পাপের মধ্যে আমাদের জীবন ছিল, যিশুকে বিশ্বাস করলো, অনন্ত জীবন পেয়ে গেল। তাহলে আজ আমরা যিশুকে বিশ্বাস করেছি, পাপের মধ্যে জীবন থেকে বেঁচে গেছি, অনন্ত জীবনের জন্য আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছে। ডাকু জেনে গিয়েছিল যে এইখানেই জীবন তো পাবো না, কিন্তু মৃত্যুর পরে অনন্ত জীবন পাবো, যেটা দেখা যায় না। কিন্তু আরেকজন ডাকু কি মনে করেছিল? যে এইখানকার জীবনের জন্য তিনি চেষ্টা করেছিল যে এইখানে যেন জীবন পেয়ে যায়। আজ শুধু আমরা পৃথিবীর জিনিসের উপরে বিশ্বাস করি, কিন্তু সেটা দেখা যায় না, যেটা দেখা যায় না তার উপর যেন বিশ্বাস করি, সংসারের উপর বিশ্বাস যেন না করি। আমরা যদি দেখি 2 Corinthians 12:10 পদে, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেন যখন আমি দুর্বল তখনই বলবান হই। তার মানে যখন সংকট এসেছিল, সেই ডাকু চাইছিল বাঁচতে, কিন্তু যখন সংকট এলো আরেকজন ডাকু চাইলো যে সংকটে তো আছি, এই সংকটের মধ্যে আমি তোমাকে গ্রহণ করছি। তখনই প্রভু বলল, তুমি আমাকে পরম দেশে তোমাকে আজ আমি পরম দেশে নিয়ে যাব। তখন আমাদের মধ্যে যখন সংকট, তাড়না, নিন্দা আসবে, তখন আমরা সেটাকে সহ্য করি, তো ঈশ্বর কি করবে? পরম দেশে অবশ্যই আমাদেরকে নিয়ে যাবে। ডাকু সংকটে ছিল, কিন্তু বিশ্বাস ছিল, তাই যিশু বলেছিল যে তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আশা কি অনন্ত জীবন, আশা ছিল যে অনন্ত জীবন। আমরা Hebrews 11:1 পদ দেখি, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। রোমিও 8:23 বলছে যে কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি, যে আমরা আপনারাও দত্তক পুত্রতায় আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তা প্রত্যাশাই নয়। কেন যে যাহা দেখে সে তাহা প্রত্যাশা করে কেন করিবে? তার মানে আমরা আজকে সেটা দেখতে পাচ্ছি না, সে অনন্ত জীবনকে, কিন্তু আমরা তার আশায় আছি। সেই স্বর্গে ঈশ্বরের সঙ্গে থাকাটা আমরা দেখতে পাচ্ছি না, স্বর্গকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সেখানে থাকার জন্য আজকে প্রত্যাশা করছি। আর সেই প্রত্যাশা না দেখে বিশ্বাস করাটাই হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা। আজ আমরা মানুষের আদেশ ধর্মসূত্র বলে মানি। আজকে দাদাভাই কি বলছে, দিদিভাই কি বলছে, এই পৃথিবীর দেখার জিনিসগুলোকে তারা চাইছে, কিন্তু মার্ক 7:7 পদে বলছে তারা অনর্থক আমার আরাধনা করে, মানুষের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। 8 পদে বলছে, কেননা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রইয়াছে। তাহলে আজকে কি করছে? অনেক মানুষ অনর্থক ঈশ্বরের আরাধনা করছে, তারা মানুষের আদেশকে ধর্মসূত্র বলে শিক্ষা দেয় যারা, তাদেরকে কি করছে না, ঈশ্বরের আদেশ তারা ত্যাগ করে মানুষের পরম্পরাগত বিধি তারা ধরে গেছে। মানুষের পরম্পরাগত, আমাদের পূর্বপুরুষের পরম্পরাগত বিধিকে তারা ধরে গেছে। কিন্তু তাহাদেরকে আরো কইলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমাদের ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। যিশুকে গ্রহণ করার পর আমরা পাপ যেন না করি, যেন কি করি, ক্ষমা
পাপ করার পর আর ক্ষমা নেই। আমরা যদি ইব্রিয় 6:4 দেখি, কেন যাহারা একবার দীপ্তি প্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের সাধন করিয়াছেন, পবিত্র আত্মার ভাগী হয়েছেন। 5 পদে বলছে, এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবি যুগে নানা পরাক্রমের সাধন করিয়াছেন। 6 পদে বলছে, পরে ধর্মভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিকে নতুন করিতে পারা যায় না, কেবল তাহারা আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় কুশে দেয় ও প্রকাশ্যে নিন্দাস্পদ করে। তাহলে আজ একজন বিশ্বাসী বিশ্বাস করার পরে যখন পাপ করছে, তো যিশুকে আবার সে কুশে দিচ্ছে আর নিন্দা করছে। তাহলে আমরা যেন এরকম না করি। যিশুর 7টা বাণী, যে এই কুশের উপর থেকে যেটা বলেছিল, সেই যিশু সেই ডাইনে আর বাঁয়ে যে ডাকু তাদেরকে বুঝিয়েছিল, কিন্তু তারা কি করেনি, বুঝতে পারেনি। কিন্তু একজন বুঝতে পেরেছিল, সেটা ডাকু, সেই জন্য পরিবর্তন করে মন পরিবর্তন করেছিল, কিন্তু আরেকজন মন পরিবর্তন করেনি। যেন আমরা যিশুর ভিড় হই। আমরা দেখি আজকে আমি কোন জায়গায় আছি, ডায়ে ডাকু না বাঁয়ে ডাকু, যে যিশুকে বিশ্বাস করছি কি যিশুকে আমি কি করছি, তিরস্কার করছি, নিন্দাস্পদ করছি, আবার কুশে দিচ্ছি পাপ করে। আমরা কোন ধারের ডাকু আজকে? আমরা সবাই ডাকু ছিলাম, আজ প্রভু আমাদেরকে উদ্ধার করেছেন। তো আমি কোন দিকে, ডান দিকের না বাম দিকের? আমরা কোন দিকে দাঁড়িয়ে আছি সেটা আমাদেরকে চেক করতে হবে। আমরা যিশুর 7টা বাণী নিয়ে আলোচনা করব, আমরা ডাইনে না বাঁয়ে। প্রথম বাণী বলেছিল যে তুমি ক্ষমার বাণী। প্রথম বাণী বলেছিল যেমন আমি ক্ষমা করেছি তোমরাও ক্ষমা করো। দ্বিতীয় বাণী কি বলেছিল, যে আমার সাথে আজ স্বর্গে যাবে, তার মানে এটা পুরা উদ্ধার। প্রভু যিশু পুরা উদ্ধার দিয়েছিল, যেমন ডাকু পেয়েছিল, আমরাও পুরা উদ্ধার পেয়েছি। ওই দেখো নারী, তোমার ছেলে, তখন কি বলেছিল না, প্রেম আর একজন আরেকজনকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল। তারপরে বলেছিল দেখো তোমার মা, তার মানে এটা দায়িত্ব বুঝিয়েছিল। তারপরে 5 বলছে, 5 নম্বর যেটা ছিল সেটা বলছে যে প্রভু যিশু যখন পাপ করেছিল, পাপের ফলে তাকে ছেড়ে দিয়েছিল ঈশ্বর, সেই সময় তখনই বলেছিল যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছিল। ঈশ্বরের কাছে যেন আমরা প্রার্থনা করি যখন আমরা পাপ করে ফেলি। তারপরে 6 নম্বর, যখন সে পিপাসা পেয়েছিল, তখন সে দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, সেই কষ্ট দুঃখ আমাদেরকে উঠাতে বলছে। তারপরে 7 নম্বরে বলছে পরমেশ্বরের আদেশ পুরা করেছিল, যেন আমরাও সেরকম পরমেশ্বর আজ ব্যবস্থাকে পুরা করেছেন, সমস্ত ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমিও যেন পরমেশ্বরের বিশ্বাসের সেই কাজকে পুরা করছি। গালাতীয় 5:24 বলছে, আর যারা খ্রিস্ট যিশুর, তারা মাংসকে তার মতি ও বিলাস শুদ্ধ কুশে দিয়েছেন। আমরা আজকে আমাদের মাংসিক কার্যকে আমাদের কি করেছি, কুশে দিয়ে দিয়েছি। তার মানে গালাতীয় 2:20 বলছে, খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত আছেন। অতএব আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করতেছি। তিনি আমাকে প্রেম করলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করলেন। আজ আমরা ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই জীবনযাপন করছি। তো বহু ধন্যবাদ। আজকে আমরা 3টা কুশের বিষয়ে জানতে পারলাম, যে একজন প্রভু যিনি রাজা আছেন, তিনি মাঝে, আর দুপাশে একজন ডাইনে একজন বাঁয়ে। ডাইনেওয়ালা ডাকু সে পাপ স্বীকার করেছিল, কিন্তু বাঁয়েওয়ালা ডাকু সেই যিশুকে তিরস্কার করেছিল। আমরা যেন যিশুকে নিন্দাস্পদ না করি পাপ করে, আমরা যেন তাকে আবার কুশে না দিই। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।